নমস্কার। আজকে আমরা আলোচনা করব যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে, হাতে রেজাল্ট পেয়ে গেছো। এখন তোমাদের মধ্যে চিন্তা, আমি আর্টসের স্টুডেন্ট, আমাদের জন্য টপ কেরিয়ার অপশান কি কি রয়েছে, বা অনেকেই কমেন্ট করেছো আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাদের জন্য টপ ক্যারিয়ার অপশান কি কি রয়েছে। সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। পশ্চিমবঙ্গ বোর্ডে যারা আর্টসে পড়েছো এবং যারা সায়েন্সে পড়িয়েছো, তোমাদের জন্য শুধুমাত্র কয়েকটি অপশান নয়, কয়েকশো অপশান রয়েছে তোমাদের ক্যারিয়ার অপশান বা ক্যারিয়ার গড়ে তোলার জন্য। এক এক করে আমি আলোচনা করব। প্রত্যেকে যারা এই সেশনে যুক্ত হয়েছো, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের প্রস্তুতি আমরা করাই এবং আমাদের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে, এই অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইনেই ক্লাস প্রোভাইড হয়। আমি ছাড়া আমাদের আরো 5 জন টিচার রয়েছে, সবাই লাইভ ক্লাসে তোমাদেরকে পড়ায়। যারা এবছর আর্টসের স্টুডেন্ট, আর্টসে পরীক্ষা দিয়েছো, এইচএস রেজাল্ট পেয়েছো, তোমার অনেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা অনেকে লেটার নাম্বারও পেয়েছো, ভালো নাম্বার পেয়েছো। অ্যাকচুয়ালি এই নাম্বারটা ভ্যারি করবে না পরবর্তী ক্যারিয়ার অপশন গড়ার জন্য। কেন? কারণ পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সাম মানে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি এইচএস এর নাম্বার কিন্তু লাগে না। কি লাগে? সেই জায়গায় তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়। যেমন এএনএম, জিএনএম, নার্সিং, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা এইচএস পরীক্ষার পরে কেবলমাত্র মেয়েরা জিএনএম এন্ট্রান্স এক্সাম দিতে পারে, আর হচ্ছে এএনএম এর ক্ষেত্রেও মেয়েরা দিতে পারে এবং এখানে সরকারি চাকরির অনেক সুবিধা রয়েছে এবং কয়েকটা সিট রয়েছে যেটা হচ্ছে ছেলেদের জন্য। আমরা বিশেষ করে এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির জন্য সরকারিভাবে যাতে তোমরা গভর্নমেন্ট কলেজ পাও, আমরা অনলাইনে পেইড ব্যাচে পড়াই। এই জন্য এটাকে আমি প্রথমেই বলছি। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এএনএম এবং জিএনএম কে ক্যারিয়ার হিসেবে মানে হচ্ছে গড়ে তুলতে চাও, বিশেষ করে মেয়েরা। কারণ তুমি শুনবে যে এইচএস এর পরে নার্সিং নিয়ে পড়বে। দেখো, শুধু ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং পড়লে হয় না। পশ্চিমবঙ্গ বোর্ডে সরকারি কলেজে, অর্থাৎ অল্প খরচে, সরকারি কলেজ মানে খুব কম খরচ, সরকারিভাবে চান্স পেয়ে নার্সিং পড়তে পারো। তার জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয় এবং এবছর এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত হয়েছে, এইচএস এর রেজাল্ট বের হলো, এবারে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে। তোমাদের এএনএম, জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে। তোমাদেরকে মনে রাখতে হবে জেনপাস ইউজির পরীক্ষার ডেট হচ্ছে 29শে জুন এএনএম, জিএনএম এর ক্ষেত্রে, আর জেনপাসের ক্ষেত্রে 25শে মে। ঠিক আছে, দুটো পরীক্ষার ডেট তোমরা মনে রাখবে। কি বললাম? এএনএম, জিএনএম এর ক্ষেত্রে পরীক্ষার ডেট 29শে জুন, আর জেনপাস ইউজির ক্ষেত্রে যেটা সায়েন্সের স্টুডেন্ট দেয়, এবং জেনপাস ইউজির পেপার 2 যারা আর্টসের স্টুডেন্টও দিতে পারে, সেই ক্ষেত্রে পরবর্তীকালে আসছি। এই ক্ষেত্রে কিন্তু তোমরা পড়তে পারো, আমরা পেইড ব্যাচেও পড়াই। এই জায়গায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তাছাড়া ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি, এসএসসি জিডি কারা দেবে? যাদের 23 বছর বয়সের মধ্যে রয়েছে, মানে কম বয়স্ক ছেলেরা। এসএসসি জিডি কেন্দ্র সরকারের, কিন্তু এগুলো আমি ওয়েস্ট বেঙ্গল সরকারের চাকরি সেই লাইনে পরে আসছি। আগে আমি কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, সেগুলো একটু আলোচনা করে নি। কারণ পশ্চিমবঙ্গ বোর্ডের বা পশ্চিমবঙ্গে চাকরির যে ব্যবস্থাটা, সেটা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে বা বর্তমানে বিভিন্ন সমস্যায় চলছে। একদম লাস্টের দিকে আমি টিচিং লাইন নিয়েও কথা বলবো। তো ডাব্লিউবিসিএস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এই পরীক্ষা, এটা কিন্তু প্রত্যেক বছর হয়। যেগুলো প্রত্যেক বছর হয় বা প্রত্যেক বছর পরীক্ষাগুলো হচ্ছে,
ডেপুটি ম্যাজিস্ট্রেট, প্রশাসনিক অফিসার এই WBCS পরীক্ষার মাধ্যমে যুক্ত হয়। সিট সংখ্যা হয়তো একটু কম থাকে, কিন্তু তুমি পড়লে ভালোভাবে যদি এখন থেকে প্রস্তুতি নাও, 1 বছরে চান্স হয়তো হবে না, মিনিমাম 3-4 বছর প্রস্তুতি নিলে তুমি কিন্তু WBCS অফিসার অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রশাসনিক অফিসার হতে পারবে। আর SSC GD সব থেকে কম বয়সী চাকরি, ছেলেদের ক্ষেত্রে SSC GD হয়, মেয়েদের ক্ষেত্রেও SSC GD হয়। এটা আর্মির একটা লাইন। এই ক্ষেত্রেও তোমরা আমাদের চ্যানেলে প্রস্তুতির ক্লাস পাবে, আমরা কিন্তু এই ক্ষেত্রে প্রস্তুতি করাই। এখানে সিলেবাস অল্প রয়েছে। SSC GD এর ক্ষেত্রে তোমাদের সিলেবাস রিজনিং রয়েছে, জিকে রয়েছে, ম্যাথ, ইংলিশ রয়েছে। আহামরি খুব একটা কঠিন বিষয় এমনটা নয়। তোমাদের SSC GD এর পরীক্ষার ডেট, ফর্ম ফিল আপের ডেট আমি বলে দিচ্ছি 2025-এর, এক্সামের ডেট এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেট 11ই নভেম্বর। অনেক টাইম রয়েছে হাতে, এখন থেকে প্রস্তুতি নিতে পারো, তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার ফর্ম ফিল আপ এখনো 2025-এরটা শুরু হয়নি, 2025-এ আলাদা করে ফর্ম ফিল আপ শুরু হবে, তারপরে পরীক্ষা হবে 11ই নভেম্বরের সময়। তাহলে এখানে তোমাদের মাথায় রাখতে হবে SSC GD এর জন্য যারা পড়তে চাও এখন থেকে পড়তে পারো, পড়াশোনাটা চালিয়ে যেতে পারো বা প্রিপারেশন তুমি এখন থেকেই শুরু করতে পারো। তারপরে SSC CGL, SSC CHSL এগুলো কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি, এগুলো কিন্তু কম বয়স থেকে প্রস্তুতি নিলে অর্থাৎ HS পরীক্ষার পরে তারপরে প্রস্তুতি নিলে কিন্তু তোমাদের অনেকটাই সাপোর্ট পাওয়া যায়। তারপরে ব্যাংকের PO, IBPS, SBI এই ব্যাংক সেক্টরে ক্যারিয়ার করা যায়, এটা তোমরা অনেকেই জানো। ব্যাংকের বিভিন্ন SBI, IBPS এই যে ব্যাংকের চাকরিগুলো এগুলো কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু কম বেশি প্রত্যেক বছর হয়। তাছাড়া রেলওয়ের ক্ষেত্রে রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, RPF, NDA, রেলওয়ে বিভিন্ন ডিফেন্স সেক্টরে এটা কিন্তু প্রত্যেক বছর কম বেশি পরীক্ষা হয়। এই ক্ষেত্রে তুমি প্রিপারেশন নিতে পারো। সিলেবাস সেই একই, প্রত্যেকটার ক্ষেত্রে সিলেবাসে ম্যাথ থাকে, জিকে থাকে, রিজনিং থাকে। এবারে রেলওয়ের ক্ষেত্রে এখানে ইংলিশটা নেই, বাকি 3টে সাবজেক্ট রয়েছে, তুমি পড়াশোনা এখন থেকে চালিয়ে যেতে পারো। তাছাড়া HS পরীক্ষার মার্কশিটের ওপরে পোস্ট অফিসে চাকরি হয়, তোমরা জানো কেন্দ্র সরকারের পোস্টের চাকরিটা হয়। যাদের নাম্বার ভালো এসছে HS এ, তোমরা কিন্তু পোস্টের যে প্রস্তুতি মানে পোস্টের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে পারবে। এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, হইলে কিন্তু আমি জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকবে। ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। তারপরে দেখো বিভিন্ন জার্নালিজম মানে সংবাদপত্রে, ডিজিটাল মিডিয়া, টিভি এই জায়গায় তোমরা কাজ করতে পারো। বা আরো একটা বিষয় রয়েছে যেটা কিন্তু অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, LLB, ল, পাবলিক পলিসি এই জায়গায় কিন্তু তোমরা পড়তে পারো। LLB 5 বছরে তোমরা জানো, এখানেও কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়, সেইভাবে প্রস্তুতি নিলে তারপরে কিন্তু পরীক্ষা দিয়ে তারপরে সরকারি চাকরি পাওয়া যায়। তারপরে চলে আসছি BA ফিজিওলজি, MA, MSc ফিজিওলজি, ক্লিনিক্যাল বিভিন্ন সাইকোলজিস্ট থাকে, কাউন্সিলর থাকে, তোমরা দেখবে হসপিটালে। তাহলে এই জায়গাগুলোতে তুমি কিন্তু আসতে পারো ক্যারিয়ার হিসেবে গড়ার জন্য। তাছাড়া বর্তমান বিভিন্ন ডিজিটাল জায়গাগুলো যেমন বিভিন্ন ডিজাইনিং করা, ক্রিয়েটিভিটি যেমন ক্যানভা, তারপরে ফটোশপ, ফ্রিল্যান্সিং করা, এই সব জায়গায় তোমরা আসতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি চাকরি বাকরির লাইনটাকে অনেকেই বেশি পছন্দ করে, সেই জায়গায় আসতে পারো। বা অনেকে ফ্যাশন ডিজাইনার এই সকল জায়গায় পড়াশোনা করতে পারে, অ্যানিমেশনও শিখতে পারে। তাছাড়া BA, B.Ed করতে পারে অনেকে, মানে বর্তমানে HS পরীক্ষার পরে DLED করা যায় এবং গভর্নমেন্টেও DLED এ চান্স পাওয়া যায়, প্রাইভেটেও হয় DLED। তারপরে হচ্ছে টেট পরীক্ষাও হয়। এবারে টেট পরীক্ষা বা এই যে টিচিং লাইনটা বর্তমানে অনেক সমস্যা, এই লাইনে বর্তমানে আমার মতে না যাওয়াটাই ভালো, আমার মতে না যাওয়াটাই ভালো। কারণ গ্র্যাজুয়েশনের পরে B.Ed করবে বা HS এর পরে DLED করবে, তারপরে গ্র্যাজুয়েশন করবে, তারপরে সরকারি বা প্রাইভেট স্কুলের শিক্ষকতার এই লাইনটা আসলে বর্তমানে কিন্তু এই লাইনে অনেক সমস্যা ওয়েস্ট বেঙ্গলে। তার জন্য তোমাকে কি করতে হবে, CTET এর জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য এখানে দেখো টেট বা CTET, এই টেটটাকে আমি কেটে দিচ্ছি, CTET এর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। এবারে CTET এর জন্য প্রস্তুতি নিতে হলে তোমাকে HS পাস করেছো, তারপরে তোমাকে কি করতে হবে,
ডিএলএড করতে হবে, মানে যাকে সোজা ভাষায় বেসিক বলে, বেসিক করতে হবে, তারপরে সিটেট পরীক্ষায় তুমি বসতে পারবে। ঠিক আছে, তারপরে কেন্দ্র সরকারের স্কুলে চাকরি তোমরা পাবে। তারপরে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি আলোচনা করি। সায়েন্সের স্টুডেন্টরা তাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। বর্তমানে সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট সবারই কিন্তু সমান প্রায় সুযোগ সুবিধা রয়েছে। সায়েন্সের স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদেরকে কি কি করতে হয়, তাদেরকে জেই মেন্স, ডাব্লিউবি জেই, আইআইটি, এনআইটি অর্থাৎ এন্ট্রান্স এক্সাম, জেই এন্ট্রান্স এক্সাম, ডাব্লিউবি জেই এন্ট্রান্স এক্সাম এগুলো দিতে হয়। ঠিক আছে, এই পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবছর। তারপরে এই নিট এক্সাম, মেডিকেল নিট পরীক্ষার মাধ্যমে এমবিবিএস ডাক্তার, তারপরে যে বিডিএস এগুলো নিয়োগ হয়, এই চাকরিও তোমরা করতে পারো। এবারে নিট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তোমরা আগামী বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে পারো। তারপরে বিএসসি নার্সিং কোর্স যারা করতে চাও, বিএসসি নার্সিং জেনপাস ইউজির পরীক্ষা, এই জেনপাসের জন্য আমরা কিন্তু কোচিংয়ে বা অনলাইন ব্যাচে পড়াই। একদম শেষে আমি অনলাইন ব্যাচের কথাও বলে দেব। এবং আমাদের এখানে পড়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, অনেক স্টুডেন্ট ভালো রেজাল্টও করেছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আসছি। কিন্তু তার আগে তোমাদের কিন্তু এখানে সায়েন্সে যারা পড়ছো তোমাদের কেরিয়ার গড়ার জন্য কি কি অপশন রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করছি। ঠিক আছে, তাহলে বিএসসি তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলোতে তোমরা কি করতে পারো, বিএসসি পড়তে পারো। তারপরে হচ্ছে এমএসসি রিসার্চ করতে পারো পরবর্তীকালে। এবং বর্তমানে একটি কেরিয়ার বর্তমানে রয়েছে ডাটা সায়েন্স। এইখানে কম্পিটিশন অনেক কম, কিন্তু বর্তমানে যে আমাদের মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলো বা এআই এর ক্ষেত্রে বলো, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বলো, এই জায়গাটা ডাটা সায়েন্স বা ডাটা সায়েন্স নিয়ে অনেকে পড়তে পারো। ডাটা সায়েন্সে অনেক কম্পিটিশন কম এবং ভালো জায়গা। কম্পিউটার সায়েন্স অনেক ভালো জায়গা, বা ডিফেন্স লাইন রয়েছে, এনডিএ, সিডিএস, ইন্ডিয়ান আর্মি, নেভি, বিজ্ঞানের ছাত্রছাত্রীরা কিন্তু এই জায়গা থেকে উঠে আসতে পারে। এই জায়গাগুলো নিয়ে তোমরা পড়াশোনাটা করতে পারো। এবারে যারা একদম কিচ্ছু জানো না, সবেমাত্র এইচএস পরীক্ষা দিয়েছো, পরবর্তীকালে কি করবে, তুমি আর্টসের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও, আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখো। বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সরকারি ফর্ম এলে, বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, সমস্ত কিছুর প্রস্তুতি সহ সমস্ত আপডেট আমরা প্রোভাইড করি, সেগুলো তোমরা পাবে। আর যারা তো প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের অ্যাপটি ইনস্টল করে নেবে, তো অ্যাপে সমস্ত কিছুই পেয়ে যাবে। এবারে আসি আমরা কি কি পেইড ব্যাচে পড়াই। আমরা 2021 সাল থেকে জিএনএম, এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি করাচ্ছি। মাত্র আমরা অল টোটাল পরীক্ষার আগে পর্যন্ত 699 টাকা নিই। হ্যাঁ, মান্থলি 150-200 টাকা মতো পড়ে, কিন্তু ওয়ান টাইম আমরা নিই 699 টাকা। একবার পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত ক্লাস করতে পারে। প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং আমরা কিন্তু প্রোভাইড করি। টোটাল 699 টাকা, কোনো মান্থলি চার্জ নয়। কিন্তু জেনপাস ইউজির ক্ষেত্রেও আমরা পড়িয়ে আসছি এইভাবে। টোটাল আমরা জেনপাস ইউজির জন্য পরীক্ষার আগে পর্যন্ত 999 টাকা নিই। এখানে কোনো মান্থলি চার্জ নেওয়া হয় না, ওয়ান টাইম পেমেন্ট করানো হয় বা ওয়ান টাইম পেমেন্ট নেওয়া হয়। পরীক্ষার আগে পর্যন্ত প্রতিটি সাবজেক্টের লাইভ ক্লাস, প্রত্যেক দিনই আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো প্রত্যেক দিন থাকে, সন্ধ্যে থেকে ক্লাসগুলো হয়। মক টেস্ট, সাজেশন সেট পিডিএফ আকারে আমরা কিন্তু প্রোভাইড করি। এইভাবে আমরা প্রত্যেকটি সাবজেক্ট, শুধুমাত্র একটি সাবজেক্ট নয়, তোমাদের সিলেবাস যতগুলো করে সাবজেক্ট থাকে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস কিন্তু আমরা ডিটেলসে চ্যাপ্টার ভিত্তিক ভাবে ক্লাস প্রোভাইড করাই এবং সেখান থেকে এমসিকিউ কোশ্চেন, প্র্যাকটিস, সাজেশন সেট সমস্ত কিছুই দেওয়া হয়। শুধু তাই নয়, আমাদের এখানে পড়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ভালো রেজাল্ট করেছে, গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। এর প্রিভিউ আমি দেখিয়েছি, যদিও আমি এগুলো দেখাতে চাই না, তবু আমাকে দেখাতে হয়, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু কি মানে হচ্ছে ফিডব্যাক রয়েছে, কারা চান্স পেয়েছে, কারা সুযোগ পেয়েছে, এই সকল জানতে চায়, মানে রিভিউ দেখতে চায়। তো তাদের জন্য একটুখানি ঝলক আমি দেখিয়ে দিলাম। তুমি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। যদি তুমি মেয়ে হও অর্থাৎ ফিমেল হও, তুমি এখন থেকে এএনএম, জিএনএম
এই যে নার্সিং এন্ট্রান্স এক্সামটা একদম রিসেন্ট, ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। এইচএস এর এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে, এখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, তো এখানে কোনো চাপের কিচ্ছু নেই, পরীক্ষা কনফার্ম হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষার ডেট আমি বলেও দিয়েছি। আর যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে মানে সায়েন্সের স্টুডেন্ট, তাদেরও পরীক্ষার ডেট দিয়েছে, একদম রিসেন্ট আপডেট এগুলো। কারণ নিট এক্সাম যারা সায়েন্সের স্টুডেন্ট হয়ে গেছে, এবছর আর হবে না, আগের বছর তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, আগের বছরের জন্য প্রস্তুতি নিয়ে পড়তে পারো। বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের জন্য জেই, ডাব্লিউবি, জেই এই লাইনের কিন্তু পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তো এইভাবে তোমরা আসতে পারো। ঠিক আছে, তো তারপরে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো শুধুমাত্র প্রথাগত শিক্ষা, মানে আমি তোমাকে বলতে চাইছি এখন এইচএস পাস করেছো, তারপরে ভাববে যে আমি 3 বছর গ্র্যাজুয়েশন করব, তারপরে সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, এটা তোমাদের সবথেকে ভুল ধারণা এবং সবথেকে ভুল পথে তোমরা হাঁটছো। কারণ কলেজ লাইনে চলে যাওয়ার পরে পড়াশোনা আর হয় না, এটা সত্যি কথা। তুমি যখন ফিরে তাকাবে দেখবে বিষয়গুলো সব অন্ধকার হয়ে গেছে। তাই এখন থেকে ডাব্লিউবিসিএস সহ এসএসসি সিজিএল, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস, ব্যাংক, পিও, রেলওয়ে, গ্রুপ ডি, গ্রুপ সি, এই যে পরীক্ষাগুলো হয় প্রতিটি পরীক্ষায় বসার চেষ্টা করো। হয়তো তোমার মনে হচ্ছে এবছর হবে না, একটু ধৈর্য ধরো, আগামী বছর হবে। এগুলো কিন্তু প্রত্যেক বছর চাকরি পরীক্ষাগুলো হয়। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডে ডাব্লিউপি, কেপি এই এক্সামগুলো হয়, পিএসসি এর এক্সামগুলো হয়, সেগুলোর কথা আমি আসছি না, কারণ এগুলো পড়লে এগুলোও কভার হয়ে যাবে। মানে সিলেবাস সেই একই রয়েছে, কোথাও কিছুটা গভীরে পড়তে হবে, কোথাও বেসিক জায়গা থেকে পড়ে নিতে হবে। জিকে, ম্যাথ, রিজনিং এই 3টে করে সাবজেক্ট থাকে। তাছাড়া ইংলিশটাকেও এখানে শুধুমাত্র রেলেতে নেই, তাহলে অন্যান্য জায়গায় রয়েছে। এবার তোমাকে মনে হবে এই মানে এই কয়েকটা সাবজেক্ট ইজি হয়ে যাবে, পড়ে নেব, এমনটা কিন্তু নয়। কাট অফ বা কম্পিটিশন প্রবল, প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে, তো এই লাইনে তোমরা আসতে পারো। আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, তো এখন আমি তোমাদের একটাই কথা বলবো, তোমার যদি হাইট থাকে এসএসসি জিডির জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। মেয়ে ছেলে সবার ক্ষেত্রেই আমি বলছি এসএসসি জিডির জন্য, এএনএম জিএনএম এর জন্য এই জায়গাগুলোতে প্রস্তুতি শুরু করে দাও, তাহলে তুমি কিন্তু মোটামুটি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। বর্তমানে কম্পিটিশনের যুগে অন্যদের থেকে তোমাকে এগিয়ে থাকতে হবে, তো এগিয়ে থাকতে পারবে। তাছাড়া তুমি যারা যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তো এই লাইনে তুমি আসতে পারো, এইভাবে পড়াশোনাটা কর। বিস্তারিত আলোচনা আমি করছি না, এক একটি লাইনে মানে এক একটি এন্ট্রান্স এক্সাম, এক একটি চাকরি পরীক্ষার জন্য আলাদা আলাদা করে আমাদের এই চ্যানেলে ডিটেলস ভিডিও আসবে। পরীক্ষা কবে হবে, কি কি সিলেবাস থাকে, কি কি পড়তে হবে, সমস্ত কিছু তথ্য তোমরা আমাদের এখানে পাবে। আমাদের চ্যানেলটি ফলো করবে এবং আমাদের সঙ্গে থাকবে, এইভাবে তোমরা আমাদের কাছে গাইড পাবে। তাছাড়া তোমরা লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করো, যদি পড়াশোনা শুরু করতে চাও, পড়তে চাও আমাদের কাছে, তো অ্যাপটি ইনস্টল করতে পারো। বা যারা এএনএম জিএনএম বা জেনপাস ইউজির জন্য এন্ট্রান্স এক্সাম দেবে, প্রস্তুতি নেবে, তো আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে। হ্যাঁ, এই ব্যাচের অ্যাডমিশন যেমন চলছে, এই ব্যাচের ক্লাস কিন্তু আমরা শুরু করেছি, কন্টিনিউ ক্লাসগুলো চলছে, অল ক্লাস লাইভ হবে, বাদ বাকি যে ক্লাসগুলো হবে এবং যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডিং আছে, সেগুলো তুমি দেখতে পাবে। তাছাড়া তোমাদেরকে একদম সাজেশন সেট পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, যে জায়গা থেকে কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে সেশন এইখানেই শেষ করছি। কোথাও যদি কোনো ডাউট থাকে, কোনো বিষয় যদি বিস্তারিত জানতে চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি ডিটেলসে বলে দেব। ঠিক আছে, না হলে সেই পার্টিকুলার এক্সামের ওপরে ডিটেলস ভিডিও আমি পরপর প্রোভাইড করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে।